খাবে। বাবা ওঠো বাবা, পেঁপেটা শুয়ে শুয়ে খেতে পারবা। নাও, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির ভিডিও নিয়ে। তো আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশি একটা ভালো নাই। তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাসার ফ্যামিলি মেম্বার অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। যেমন মুসাবির আম্মু কয়েকদিন আগে 5-7 দিন আগে আক্রান্ত হয়েছিল, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে সে এখন কিছুটা সুস্থ। তো মুসাবি আবার 2 দিন ধরে অসুস্থ হয়ে পড়েছে, ওরও প্রচণ্ড জ্বর এবং ওরও ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তো ওদের জন্য অনেক কিছুই ফল কিনে নিয়ে আসছি যাতে ওরা সুস্থ থাকতে পারে, হসপিটালে যাতে না যেতে হয়, সেজন্য বাসায় কেয়ার করছি। তো কি কি কিনে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার চ্যানেলটাকে আগে যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার পাশে থাকবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আপনাদের সাহায্য, সাপোর্ট, সহযোগিতা একান্তভাবে কামনা করছি। তো চলুন যাওয়া যাক, দেখি মুসাবির কী অবস্থা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন মুসাবি ঘুমিয়ে আছে, ওর রাতে 104-5 জ্বর ছিল। তো নাপা দিয়েছিলাম কিন্তু জ্বর কমেনি। তো আমি অনেক রাতে বাসায় আসি 12টার দিকে, তো দেখি ওর প্রচণ্ড জ্বর। তো কি করি, কোনোভাবেই জ্বর কমাতে পারছিলাম না। তো তখন বাজে রাত 2:30। তো বের হয়ে গেলাম রাস্তায়, অনেক খোঁজাখুঁজির পরে প্রায় 2 কিলো রাউন্ড দিয়ে আল্লাহর রহমতে তো সাপোজিটার পেয়েছি। তো ওর মূলত 8 বছর হয়ে গেছে, এই জন্য 250 ml সাপোজিটার ওর জন্য জ্বর কমাতে সক্ষম নাও হতে পারে। তো এর আগে ডাক্তার সাজেস্ট করেছিল 500 ml সাপোজিটার 3-এর 2 অংশ দেওয়ার জন্য। তো সেভাবেই দিয়েছি। তো বাসায় চলে আসছি 3টে বাজে রাত। তো সেখানে ওকে 3-এর 2 অংশ ওকে দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আধা ঘন্টার ভিতরে ওকে ওর জ্বর ছেড়ে দিয়েছে, এবং সকালে রাতে আর কিছুই খায়নি। তো সকালে ওর জন্য প্যারা নিয়ে আসছি, এবং ওই যে আরও কিছুই নিয়ে আসছি, ওই পেঁপে নিয়ে আসছি, তো ডাব নিয়ে আসছি, সেগুলো খেয়েছে। তারপরে ও এখন একটু রোদে বসিয়ে রাখছিলাম, তো এখন একটু ঘুমাচ্ছে। তো চলুন কি কি নিয়ে আসছি। তো এই যে দেখেন রাতে সবজিও নিয়ে আসছিলাম, মূলো নিয়ে আসছিলাম, তারপরে ধনেপাতা নিয়ে আসছি, তারপরে এই যে টমেটো নিয়ে আসছি। টমেটোগুলো অনেক বড় বড় এবং সুন্দর। শীতের সবজিগুলো দেখলে কিন্তু ইচ্ছে করে, খেতেও ইচ্ছে করে। এই যে নতুন আলু নিয়ে আসছি, নতুন আলু 120 টাকা কেজি। তো দেখতে ভালো লাগে এবং খেতেও ইচ্ছে করে, কিন্তু আমাদের মতো মানুষের মূল্য এত বৃদ্ধি হাতের নাগালের বাইরে, ইচ্ছে করলেও অনেকে খেতে পারছি না। সরকারের এদিকে কোনো খেয়াল খুবই কম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। তো ওনারা যেন, আপনারা সবাই আকুল আবেদন করেন আমার এই ভিডিওর মাধ্যমে, ওনারা যেন এই সবজি এবং সব দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তো আর ওদের জন্য নিয়ে আসছি যে প্যারা নিয়ে আসছি। এই যে মুসাবির আম্মু আলু কুচিয়ে নিয়েছে, এটা কাসকি মাছ দিয়ে রান্না করব, তার জন্য নিয়েছে টমেটো কুচি করে নিয়েছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তারপরে এই যে ডাব নিয়েছি, এই যে ডাব
মুসাফিকে কেটে দিয়েছিলাম সকালে, ও পুরোটা খেতে পারে নাই, অর্ধেকটার মতো খেয়েছে। আবার ঘুম থেকে উঠলে আবার পরে দেব। এই যে এখানেও আছে আরও দুটো, তো ওকে একটা একটা করে কেটে দেব। সাধারণত আপনারা ডেঙ্গু হলে যদি এভাবে ঘরে যত্ন করতে পারেন তাহলে আর আপনাদের হসপিটালে ভর্তিও থাকতে হবে না এবং কষ্টও করতে হবে না। তাই আপনারা এভাবে আপনাদের ফ্যামিলির সদস্য যদি কেউ অসুস্থ হয় তাহলে এভাবে ঘরে যত্ন করবেন, আল্লাহর রহমতে ঘরেই সুস্থ হয়ে যাবে। আমারও ডেঙ্গু হয়েছিল, তো আমি ডাক্তারের কাছে যাইনি, আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। মুসাবির আম্মু ডেঙ্গু হয়েছে, তাও ডাক্তার দেখাতে হয়নি, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। আশা করি আমার ছেলেও মুসাবি সুস্থ হয়ে যাবে। তো সব যত্নের উপরে এবং ট্রিটমেন্টের উপরে, খাওয়া দাওয়ার উপরে আপনারা খেয়াল রাখবেন। খেতে পারলে আর অসুস্থ থাকবে না, সুস্থ হয়ে যাবে। এই যে দেখেন পেঁপে নিয়ে আসছি, যতটুকু সম্ভব অল্প অল্প করেও আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলেই সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। কেউ ভয় পেয়ে সাথে সাথেই হসপিটালে নিয়ে যাবেন না, তাহলে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের আশেপাশে জট লাগা থাকে সব হসপিটালেই, আরও মানুষ অসুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। বিশেষ যদি প্রয়োজন হয় একান্তই তাহলে তখন যাবেন, এছাড়া চেষ্টা করবেন ঘরেই যত্ন করে চিকিৎসা করার জন্য। তো বন্ধুরা, আর ভিডিও বাড়াবো না, কারণ সবাই বাসায় অসুস্থ। তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করেছি। তো আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য। আমাদের চ্যানেলটা যাতে গ্রো হয় সেজন্য আপনাদের কাছে সাপোর্ট কামনা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।